সন্ধ্যায় তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার গুরুত্বপূর্ণ বৈঠক। আলোচনার কেন্দ্রে সরকারি কর্মচারীদের বেতন ও পে স্কেল। তো দর্শক, ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো রিকোয়েস্ট, যে সকল সরকারি চাকরিজীবী ভিডিওটি দেখছেন দয়া করে ভিডিওতে লাইক দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি আপনার সহকর্মীর কাছে শেয়ার করে দিন। সরকারি কর্মচারীদের বহুল আলোচিত বেতন কাঠামো ও নবম জাতীয় পে স্কেল বাস্তবায়ন নিয়ে আজ সন্ধ্যায় অনুষ্ঠিত হল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও প্রশাসনিক বৈঠক। প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই বৈঠকে সরকারি কর্মচারীদের বেতন, পে স্কেল বাস্তবায়নের সময়সূচি এবং চলমান অস্থিরতা নিরসনের বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচিত হয়। দীর্ঘদিন ধরে পে স্কেল নিয়ে অনিশ্চয়তা, আন্দোলন, আল্টিমেটাম ও প্রশাসনিক টানাপোড়েনের প্রেক্ষাপটে এই বৈঠককে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বৈঠকটি অনুষ্ঠিত হয় সন্ধ্যার দিকে প্রধান উপদেষ্টার কার্যালয়। বৈঠকে অর্থনৈতিক বাস্তবতা, রাজস্ব সক্ষমতা এবং প্রশাসনিক স্থিতিশীলতা এই তিনটি বিষয়কে সামনে রেখে আলোচনা হয় বলে জানা গেছে। বৈঠকের পটভূমি: নবম পে স্কেল বাস্তবায়ন নিয়ে সরকারি কর্মচারীদের মধ্যে দীর্ঘদিন ধরেই অসন্তোষ বিরাজ করছে। একাধিকবার সময় ঘোষণার পরও গেজেট প্রকাশ ও কার্যকরের বিষয়টি পিছিয়ে যাওয়ায় আন্দোলনের মাত্রা বেড়েছে। সচিবালয়ে অবরোধ, মিছিল, বৈঠক এবং আল্টিমেটামের মধ্য দিয়ে বিষয়টি জাতীয় পর্যায়ের আলোচনায় উঠে আসে। এই পরিস্থিতিতে সরকারের উচ্চ পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজনীয়তা দেখা দেয়। ঠিক সেই প্রেক্ষাপটেই আজকের এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। বৈঠকে কী নিয়ে আলোচনা হলো? বৈঠক সূত্রে জানা গেছে, আলোচনায় মূলত সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের সময়সূচি, পে স্কেল কার্যকরের সম্ভাব্য ধাপ ও কাঠামো, বেতন বৈষম্য নিরসনের কৌশল, আন্দোলনের কারণে প্রশাসনে সৃষ্ট অস্থিরতা, সরকারের আর্থিক সক্ষমতা ও বাজেট ব্যবস্থাপনা এসব বিষয় নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়। প্রধান উপদেষ্টা বৈঠকে বলেন, সরকার চায় একটি বাস্তবসম্মত, টেকসই ও ন্যায়ভিত্তিক পে স্কেল বাস্তবায়ন করতে। হঠাৎ করে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না যা অর্থনীতি বা প্রশাসনিক শৃঙ্খলায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে। যে সকল চাকরিজীবী ভিডিওটি এই পর্যন্ত দেখছেন তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তারেক রহমানের বক্তব্য: বৈঠকে তারেক রহমান সরকারি কর্মচারীদের দাবির যৌক্তিকতার কথা তুলে ধরেন। তিনি বলেন, সরকারি কর্মচারীরা রাষ্ট্রের প্রশাসনিক মেরুদণ্ড। তাদের বেতন ও জীবনযাত্রার সঙ্গে সরাসরি রাষ্ট্রের সেবার মান জড়িত। তাই পে স্কেল নিয়ে দীর্ঘসূত্রতা হলে প্রশাসনে হতাশা ও অস্থিরতা বাড়ে। তিনি আরও বলেন, একটি স্পষ্ট সিদ্ধান্ত ও নির্দিষ্ট সময়সূচি ঘোষণা করা হলে কর্মচারীদের মধ্যে আস্থা ফিরবে এবং আন্দোলনের পথ বন্ধ হবে। রাজনৈতিক ও প্রশাসনিক গুরুত্ব: এই বৈঠক রাজনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে, কারণ পে স্কেল শুধু একটি অর্থনৈতিক ইস্যু নয়, এটি প্রশাসনিক স্থিতিশীলতা, সামাজিক শান্তি এবং সরকারের প্রতি আস্থার সঙ্গেও জড়িত। বিশ্লেষকদের মতে, তারেক রহমানের সঙ্গে এই আলোচনা সরকারের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় রাজনৈতিক সমন্বয়ের একটি ইঙ্গিত দিচ্ছে। এতে ভবিষ্যতে পে স্কেল বাস্তবায়নে একটি সমন্বিত ও গ্রহণযোগ্য পথ তৈরি হতে পারে। কর্মচারীদের প্রত্যাশা: বৈঠকের খবর ছড়িয়ে পড়ার পর সরকারি কর্মচারীদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। তারা মনে করছেন, বিষয়টি এখন আর শুধু আমলাতান্ত্রিক পর্যায়ে সীমাবদ্ধ নেই, বরং সর্বোচ্চ রাজনৈতিক ও নীতি নির্ধারণী পর্যায়ে আলোচিত হচ্ছে। একাধিক কর্মচারী নেতা জানিয়েছেন, আজকের বৈঠক যদি বাস্তব সিদ্ধান্তে রূপ নেয় তাহলে দীর্ঘদিনের অবস্থাবশের অবসান হবে। সব মিলিয়ে সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ও তারেক রহমানের এই বৈঠক সরকারি কর্মচারীদের বেতন ও পে স্কেল ইস্যুতে একটি গুরুত্বপূর্ণ মোড়। এখন সবার দৃষ্টি এই আলোচনার ফলাফল কিভাবে নীতিগত সিদ্ধান্ত, গেজেট প্রকাশ এবং বাস্তবায়নে রূপ নেয় তার দিকে। সরকারি কর্মচারীরা আশায় আছেন, আজকের এই বৈঠক কেবল আলোচনা নয়, বরং দ্রুত একটি চূড়ান্ত সিদ্ধান্তের পথ প্রশস্ত করবে। এই ছিল আজকের আপডেট। নবম পে স্কেল নিয়ে আরও সর্বশেষ খবর পেতে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন।